খোদ বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলেন ভারতীয় বিজেপির শীর্ষ নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। इंडिया ने पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था। इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बनाए। বাংলাদেশের উপর ক্ষিপ্ত ভারত সরকার। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে ভারতমুখী নীতি থেকে সরে আসায় বাংলাদেশকে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে ভারত। সেভেন সিস্টার্স, ফেনীর বন্যা দুর্যোগ ও ইলিশ মাছ রপ্তানি নিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্কে ফাটল ধরে, যার ফলাফল দেখা যায় ভারতের মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্যগুলোতে। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টা করে ঝুলানোর হুমকি দেন। रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উল্টা করে ঝুলানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এতে ধারণা করা হচ্ছিল এরপর ভারতীয় নেতারা বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া থেকে সরে আসবেন। তবে বিদ্বেষী মনোভাব প্রকাশ করতে ব্যস্ত ভারতীয় নেতারা। इंडिया के सहारे, त्रिपुरा के सहारे, अगर त्रिपुरा नहीं होता तो मुक्ति बाहिनी नहीं होता। তার মতে ত্রিপুরা যদি বাংলাদেশকে সাহায্য না করত তবে বাংলাদেশ তৈরি হতো না। মুক্তিবাহিনী তারাই গঠন করে দিয়েছে। তবে তার সবচেয়ে চাঞ্চল্যকর কথা হলো হাসিনা সরকার ছিল বলেই এতদিন ভারত বাংলাদেশের সাথ দিয়েছে। এখন বাংলাদেশের সাথে আর কোনো বন্ধুত্ব নাই, তাই বাংলাদেশিরা যেন আমাদেরকে আর চ্যালেঞ্জ করতে না আসে। चुप रहे क्योंकि शेख हसीना मुजीबुर रहमान हमारा हिंदुस्तान का दोस्त था, इसके लिए हम चुप रहे। लेकिन अब दोस्त बांग्लादेश छोड़कर चला गया। সমাবেশে তিনি বাংলাদেশিদের অপবাদ দিয়ে বলেন, বাংলাদেশ ত্রিপুরা ও সেভেন সিস্টার্স দখলের চেষ্টা করছে, তাই আপনারা সবাই সতর্ক থাকুন। বিজেপি নেতার এমন বক্তব্যে সম্মতি দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ বাংলাদেশকে মাথা নত করে চলতে বলেন। ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নতি সম্ভব না। তিনি বলেন, বাংলাদেশ যেভাবে চলছে এভাবে চলতে পারে না। তাই এমন পরিস্থিতিতে বাংলাদেশের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং ভারতের বাংলাদেশ বিমুখী নীতিতে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।